আর দেখো, আমি তোমাদের এখন চমৎকার কিছু এমসিকিউ শিখাবো। আমি এখানে দুটি প্রশ্ন লিখে রাখছি। একটি প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 2024 সালে এসেছিল, আরেকটি প্রশ্ন আমি বানিয়ে লিখছি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য। তো একটু বোর্ডে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। উপর যে একটা প্রশ্ন আছে, 5D-5 অর্থাৎ 15 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? প্রশ্নটি যশোর বোর্ড 2024 সালে আসছে। নিচে আমি ওই ক্যাটাগরির আরেকটা প্রশ্ন লিখে রাখছি, যেমন 5AF। এবার অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো 15 হবে না, এফ হবে, এফ। আচ্ছা, মানে অনেকে উত্তর করার আগে ভুল খোঁজার চেষ্টা করে। তো যাক, আমি এটা এখন তোমাদেরকে সম্পূর্ণ বুঝাই দিচ্ছি। আর আমি সবসময় তোমাদের বারবার একটাই কথা বলি, যে সবসময় মনে রাখবা আইসিটি থেকে কিন্তু হুবহু প্রশ্ন আসে না। অর্থাৎ তুমি এরকম 100টা প্রশ্ন মুখস্থ করে গেলে ওইখান থেকে যে 5টা 10টা আসবে এমন কিন্তু না, যেহেতু আইসিটি ম্যাথ টাইপের। এর জন্য তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। দেখা যাচ্ছে যে তুমি প্র্যাকটিস করলে হুবহু না আসলেও তুমি পারবে, যদি বুঝে প্র্যাকটিস করো, মুখস্থ করার বিষয় না। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত প্র্যাকটিস করতে পারো। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস দিয়ে দিব, এটা দেখলে বেসিক কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি হাতে ধরে ধরে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত, যত তুমি যে ব্যাচেরই হও না কেন, 25 26 সাল যে সালেরই ব্যাচে যে পরীক্ষার্থী হও না কেন, যে সালের, তোমাকে হাতে ধরে ধরে আমি প্র্যাকটিস করাবো একদম বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত। তো আমার কাছে আইসিটি প্র্যাকটিস করতে বা ভর্তি হতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, মাত্র 1000 টাকায় 2 বছরের পর কমপ্লিট করানো হবে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত। তো দেখো, যেটি বলছিলাম, যে এই জায়গায় এফ হবে না, 15 হবে। সিস্টেমটা কি? যখন এরকম কোনো প্রশ্ন আসবে তখন তুমি হলো পার্থক্য খুঁজে বের করবা, যে এইটার এটার পার্থক্য কত। তো 5 আর ডি মানে হচ্ছে 13। তো 5 আর 13-র পার্থক্য হচ্ছে 8। তাহলে ডি আর 15-র পার্থক্য কিন্তু 8। তোমরা বলতে পারো, স্যার ডি মানে তো 13, তো এখানে তো 15 আছে, এখানে তো পার্থক্য 2। না, পার্থক্য 2 না, এখানে পার্থক্য 8। কিভাবে 8 হলো? তুমি ডির সাথে 8 যোগ করে দেখো, 15 হবে। আমি যদি এখানে একটু রাফ করে দেখাই, ধর আমি ডির সাথে 8 যোগ করে দেখাই তোমাকে হেক্সাডেসিমেলের নিয়মে। ডি মানে 13, 8 মানে তো 8, 13 আর 8 হচ্ছে কত বলতো? 21। এখন প্রশ্ন হচ্ছে 21-এর কত বসবে? যারা যোগের ক্লাসটা করছো, 21 থেকে বেশ 16 বাদ দিলে কত হয়? 5 বসে গেল। 5 বেশ কবার বাদ হয়েছে? একবার। হাতের কিছু নাই, হাতের এক বসে গেছে। তাহলে দেখছো 15। এবার এই 15টাকে তুমি কিন্তু মানে এফ ধরতে পারবে না। এটা কিন্তু এফ না। এফ কিভাবে হইতো? যদি এরকম হইতো, আহ যদি আমি এখানে বুঝাই, যে ডি +2 অর্থাৎ 13 আর 2 15, তাহলে এফ হইতো। ডাইরেক্ট 15 হইলে এফ। আর এখানে কিন্তু ডাইরেক্ট না, অর্থাৎ 15 আলাদা আলাদা করে, এই জন্য এটা তুমি এফ বলতে পারো না, এটা 15। ওকে, তাহলে 8 করে করে পার্থক্য। কত করে করে পার্থক্য? 8 করে করে পার্থক্য। এবার এই 15-এর সাথে ওই 8 যোগ দিলে তুমি সঠিক অ্যান্সার পেয়ে যাবে। এবার তুমি যোগ করো, 15-এর সাথে 8 যোগ হেক্সাডেসিমেলের নিয়মে। 8 মানে তো 8, 5 মানে তো 5, 8 5 13, 13 ডি হাতে নাই। হাতে কখন থাকে বলতো? যখন বেজের সমান বা ঊর্ধ্বে চলে যায়, অর্থাৎ বেজ বাদ যখন হয়। আর একের এক বসে গেল, তাহলে 1 ডি কোথায় আছে? ঘ নম্বরে। তো সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? এই ধরনের যখন পরবর্তী সংখ্যা বের করতে বলবে বা অনুক্রমে পরবর্তী মান কত, তখন তুমি সিস্টেমটা কি বলতো? পার্থক্যটা খুঁজে বের করবা। পার্থক্যটা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ, তখন পার্থক্য পাওয়া যায়। আর এই লাস্টের সংখ্যার সাথে ওই পার্থক্য যোগ দিলেই কিন্তু অ্যান্সার পাওয়া যায়। এবার তোমরা বলো তো এখানের অ্যান্সার কোনটা হবে? তোমরা আগে করো, আমি এখনই করে দিচ্ছি, আমার সাথে এখনই তোমরা মিলাবে। তো আমি ধরে নিলাম যে তোমাদের হয়ে গেছে। এবার আমার সাথে তোমরা মেলাও যে তোমাদের উত্তর আমার উত্তর মেলে কিনা। করছো আসলে? ভিডিওটি পজ করে করে দেখো আমার সাথে মেলে কিনা। আচ্ছা, 5AF। তাহলে এখানে 5 করে করে পার্থক্য, যেমন 5-এর সাথে 5 যোগ দিলে 10 হয়, 10-এর সাথে 5 যোগ করলে এফ মানে 15 হয়। তাহলে অবশ্যই পরবর্তী সংখ্যাও কি 5 করে পার্থক্য। তো এবার এফ এর সাথে 5 যোগ, এফ এর সাথে কত যোগ? 5 যোগ হেক্সাডেসিমেলের নিয়মে। তো এফ মানে 15 আর 5 20। এখন প্রশ্ন হচ্ছে 20-এর কি শূন্য হাতে 2? না, এখানে কিন্তু দেওয়া আছে, এটা দাগলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এফ মানে 15 আর 5 হচ্ছে 20, 20-এর 4 হাতের 1। এবার যদি তুমি বলো যে স্যার 20-এর 4 হাতে 1 কেন? ওই যে 20 থেকে 16 বাদ দিলে 4 হাতে একবার বাদ হয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 14। এবার তুমি যদি আবার 14 কে না দাগাই ই দাগাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এখানে কিন্তু ডাইরেক্ট ই হয় না, ডাইরেক্ট ই হয় না, মানে ডাইরেক্ট 14 হয় না, তাহলে ই হইতো। এখানে কিন্তু 1 4 হয়েছে আলাদা আলাদা করে। যদি আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, ধরো a+4, তাহলে 10 আর 4 14, এইবার কিন্তু ই হয়। এই জায়গা কিন্তু তা হয় না, এখানে এলো 20-এর 4 হাতের 1, তার মানে এটাই না, এটা কি 14। দেখছো ব্যাপারটা? তো এইটা আমাদের মেইন ক্লাস না। আমাদের মেইন ক্লাস ছিল যে ধারার অঙ্ক যদি আসে, যে পরবর্তী সংখ্যা কত সেটা কিভাবে বের করতে হয়, সেটা বের করার নিয়ম হচ্ছে যে
ব্যবধান কত, ওই ব্যবধান লাস্টের সংখ্যার সাথে যোগ দিলেই অ্যান্সার হয়ে যাবে। আর কার নিয়মে যোগ করবো, অঙ্কটি যে নিয়মে থাকবে, যেমন এটাও হেক্সাডেসিমেলে আছে, এটাও হেক্সাডেসিমেলে আছে, এই জন্য আমরা হেক্সাডেসিমেলে যোগ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যশোর বোর্ড 2024 সালে এই প্রশ্নটি আসছিল। তোমাদের পরীক্ষা এরকম প্রশ্ন আসবে, হুবহু আসবে না, এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। বোর্ড পরীক্ষা পর্যন্ত আমাকে পাবে। তোমার আইসিটি নিয়ে কোনো টেনশনের কিছু নাই, ভাবার নাই। তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব তোমার, ইনশাল্লাহ আইসিটি বাইরে কোথাও পড়া লাগবে না। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। আর ভালো থেকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।